ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উৎপাদিত লাল মাটির হলুদের খ্যাতি রয়েছে দেশ জুড়ে। একসময় রপ্তানি হতো এই হলুদের মান ও গুণগত বৈশিষ্ট্যের কারণে, কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। কৃষকদের অভিযোগ, ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে বাজারে বিক্রি হচ্ছে লাল মাটির হলুদের সাথে মিশিয়ে। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা, অন্যদিকে হারিয়ে যাচ্ছে লাল মাটির হলুদের সুনাম। কৃষি বিভাগ বলছে, নকল হলুদ বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় নেওয়া হবে ব্যবস্থা। ময়মনসিংহের ফুলবাড়িয়ার হলুদ পাহাড়ের লাল মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে এখানে চাষ করা হয় উন্নত মানের হলুদ। রান্নায় ব্যবহৃত মশলা হিসেবে এই হলুদ স্বাদে গন্ধে অতুলনীয় ও পরিমাণে কম লাগায়, যা ছিল একসময় জগৎ বিখ্যাত। ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে মেশানো হচ্ছে ফুলবাড়িয়ার হলুদের সাথে। বেশি লাভের আশায় হলুদ কারসাজির কারণে অপার সম্ভাবনা থাকলেও তা মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি বাজারে। এতে শুধু চাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, মান কমে যাওয়ায় খ্যাতি হারাচ্ছে এই হলুদ, যা বাধা হতে পারে জিআই পণ্যের স্বীকৃতিতে। এত সুন্দর বালা বাংলাদেশে সবাই বলে ফুলবাড়িয়া হলুদ এক নম্বর, এর চেয়ে কোনো বালা হলুদ হয় না। এই ভেজাল হলদি মিশাইয়া আঙ্গার বাজারটা একদম ডাউন বানিয়ে ফেলেছে। বাহিরের ইন্ডিয়ান এবং বার্মা হলুদের কারণে আমাদের এই ফুলবাড়িয়ার হলুদের মান কমে গেছে প্রায় পার মনে 2000 টাকা। এর জন্য আমার কৃষকরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা ব্যবসা করতেছি তারাও অনেক ক্ষতিগ্রস্ত আছি। কারণ আমাদের হলুদ এখন বাজার হলো 5000 5,500 টাকা, হলুদের দাম ছিল 8000 টাকা, পার মনেতে 1500 টাকা নেই। ফুলবাড়ির হলুদটা ওই ইন্ডিয়ার হলুদ সাথে মিক্সার করিয়া কইতো সব হলুদ ফুলবাড়িয়া এই জায়গায় বিক্রি করতেছে। ইন্ডিয়ার হলুদটা খাইতে দেখতে খুব ভালো, কিন্তু খাইতে ভালো না। আগে ফুলবাড়ির হলুদটা খাইতেও ভালো, বিকতেও ভালো। আমরা ফুলবাড়ির মানুষ খুব পরিশ্রম করছি, হলদি করছি 50 টাকা, আমরা খুব দাম পাই না। ফুলবাড়িয়া হলুদ অনেক কারণে ডাউনে আসছে, যেমন ইন্ডিয়ান হলুদগুলা আইনা ফুলবাড়িয়ার হলুদের সাথে মিক্সড করিয়া এগুলা বিক্রি করতেছে। এর জন্য আমাদের এই ফুলবাড়িয়ার হলুদটা দাম কমে গেছে অনেকটাই, চাহিদাও কমে গেছে। যেমন অনেক ভালো ছিল, এখন এটার মানটা অনেকটা কমে গেছে। বাইরে থেকে ব্যবসায়ীরা এসে বাজারে বিক্রি করছে নিম্নমানের হলুদ। ক্ষতি থেকে প্রকৃত কৃষক ও ব্যবসায়ীদের বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ চান জনপ্রতিনিধিরা। বাইরের কিছু হলুদ এসে আমাদের নাম বলিয়া, আমাদের রাঙ্গামাটি ইউনিয়নের হলুদের কথা বলিয়া ওনারা বিক্রি করে, যার কারণে আমাদের এই রাঙ্গামাটি ইউনিয়নের যারা কৃষি হলুদ কৃষি চাষি তারা ওই ন্যায্য মূল্যে টাকা পায় না। তাই আমি প্রশাসককে বলবো যে আমাদের যে এই রাঙ্গামাটি ইউনিয়নের যে প্রকৃত যে ভালো হলুদ হয়, হলুদের দাম যেন তারা ন্যায্য মূল্যে পায়, এই আশা করি আর কি। এদিকে কৃষি কর্মকর্তা জানান, বাজারে নকল হলুদ বিক্রি বন্ধে প্রশাসনের সহযোগিতায় নেওয়া হবে ব্যবস্থা। আর এই হলুদকে জিআই পণ্যের তালিকাভুক্তকরণের জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। ফুলবাড়িয়ার যে হলুদের যে সুনাম, সেটা কিন্তু বিভিন্নভাবে নষ্ট করার জন্য একটা চেষ্টা করা হয়, যে বিশেষ করে মিয়ানমার থেকে যে হলুদগুলো আসে সেই হলুদগুলো ফুলবাড়িয়ার হলুদের সাথে মিশিয়ে এটা ফুলবাড়িয়ার হলুদ বলে চালানোর একটা চেষ্টা চালানো হয়। এটা একটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় এটা তৎপর আছি। আমরা যে কোনো তথ্যের ভিত্তিতে যদি আমরা সুযোগ পাই সেগুলোকে আমরা জব্দ করব এবং তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। আর আমরা চাই যে ফুলবাড়িয়ার হলুদটাকেও আমরা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত যেন করতে পারি। সেজন্য আমাদের পর্যাপ্ত তথ্য উপাত্ত ডকুমেন্ট সংগ্রহ কাজ চলছে। গত 5 বছরের ব্যবধানে এ অঞ্চলে 320 হেক্টর জমিতে কমেছে হলুদের আবাদ। মোহাম্মদ আবুল মনসুর, এশিয়ান টিভি, ময়মনসিংহ।